হ্যালো গাইস, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষান মামি ডেলি ব্লগ। তো আজকে প্রথমে শুরুতেই বুঝতে পারছো আমি একটা বিয়েবাড়িতে এসে গেছি। তো দেখো, এই যে বিয়েবাড়িতে এসে তোমাদের একটুখানি দেখাচ্ছি। তো কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এই যে তৃষানের পাপা তৃষান, আর আমি তো ক্যামেরাম্যান। তো যাচ্ছি দেখি। তারপর এই যে দেখো, তিনতলায় ছিল ওদের রিসেপশান। তো এই যে তিনতলায় চলে গেছি। তো এখানে প্রচুর পরিমাণে ভিড়, ফটোশ্যুট চলছে। তো আমি একটুখানি দেখা করেই চলে এলাম নিচে। তো তারপর দেখো, তারপর স্ন্যাক্স খেয়ে নিচ্ছি একটু। চিকেন পকোড়া ছিল আর ফিশ বল ছিল। তো আমি নিজের ক্যামেরা নিজেই করছি, তার জন্য আমি তোমাদেরকে আমার ফেসটা দেখাতে পারছি না, কিন্তু সবার ফেসটা দেখাতে পারছি, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো, তৃষানবাবুর পাপা তৃষানবাবুকে ধরে আছে, ওর জন্য আমি নিয়ে এসে ওদেরকে খাওয়াচ্ছি আর কি। তো তৃষানবাবু খুব বায়না করছে খাবে বলে, তো ওকেও খাওয়ানো হচ্ছে একটু একটু। তারপর দেখো ফুচকা খাচ্ছি, ওই একই ব্যাপার, নিজের ক্যামেরাম্যান নিজেই। তো কি করে করব বলো, এভাবেই তোমাদেরকে দেখাতে হচ্ছে। তারপর দেখো, বউকে গিফট টিফট দেওয়ার পর আমি নিজে একটু ফটোশ্যুট করে নিচ্ছি, নিজে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। দেখো, এই যে আমার একটা নতুন শাড়ি, এটা হচ্ছে অর্গানজা সিল্ক। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে গলার যেটা দেখছো জুয়েলারিটা, ওটা আমার অনেক দিন আগেরই একটা শাড়ির ম্যাচিংয়ে কেনা ছিল। তো ভাগ্যি সেই শাড়িটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, না হলে আমাকে আবার কিনতে যেতে হতো। তো বেঁচে গেছি, এই শাড়িটার সঙ্গে এটাই পরে নিয়েছি। আর দেখো পেছনে আমাদের কাকিমণি আর পাশে বোন ফটোশ্যুট করছে। তো এই যে আমাদের দুজন, এই যে দেখো, তৃষানবাবুর পাপা প্রথমে ব্লেজার পরে এসেছিলো, ওর এত গরম লাগছিল। তো আমি যখন তৃষানবাবুকে বাড়ি দিতে এসেছি, ও এত কান্নাকাটি করছিল, ওর ঘুম পেয়ে গেছে, তখন ও ব্লেজারটা খুলে শার্টটা পরে নিয়েছে। তো দেখো, তারপর আমি বেশি ফটোশ্যুট করতে পারিনি, যে মানে বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, যেভাবে পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো প্রায় রাত 11:30 বেজে গেছে, তখন ডিনার টাইম। তো তখন আমি খেতে চলে গেছি। দেখো কী কী ছিল মেনুতে, রাধাবল্লভী ছিল, চানা মশলা ছিল, আর ফিশ ফ্রাই ছিল, সাথে স্যালাড, আর আর ছিল কাতলা কালিয়া, আর হচ্ছে জিরা রাইস, আর হচ্ছে মাটন কষা। তো ভিডিও করার কেউ ছিল না, ওর জন্য আমি তো লাস্ট একটু তৃষানের পাপা এসে আমাকে করে দিল। আর এই যে দেখো মাংসটা কি সুন্দর ছিল, জুসি সফট, দারুণ খেয়েছিলাম। তো বিয়েবাড়িতে না সবসময় খাওয়া যায় না, মনে হয় পরের দিন যখন ভিডিওগুলো এডিটিং করি তখন মানে আজকে যদি হতো বেশ চলো খেতে পারতাম, এটাই হচ্ছে ব্যাপার। তারপর দেখো, এই যে আমাদের ফটোগুলো আমি লাস্টে দিয়ে দিয়েছি, তো তোমরা দেখে নাও কেমন লাগছে আমাদের সবাইকে। আর নতুন বউকে অবশ্যই তোমরা জানিও। দেখো এখন বাজে 12:30, বাড়ি চলে এলাম খেয়ে দিয়ে। তৃষানবাবু তো এখনও ঘুমায়নি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।